কৃষ্ণ ভক্ত ধন দৌলত চায় না, চায় কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে চায়, কৃষ্ণের কাছে ধন দৌলত চায়। অনন্ত ধনের অধিকারী কৃষ্ণ ভক্ত, তারা ওগুলো নিয়ে ব্যবহার করে না। এই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, এই হচ্ছে প্রকৃত মানব জীবনের তত্ত্ব। যা হতভাগার দল, পেটের জ্বালায় কাজ করছিস, মগজে কিছু ঢুকলো না। এই জন্ম জন্ম শুধু জন্ম নিবি, খাবি আর ঘুমোবি। যা তোদের রাজাকে গিয়ে বল আমার এসবের কোনো প্রয়োজন নাই। তাহলে রাজকন্যা, রাজধন আশা করি না, তো রাজকন্যা তো দূরের কথা, দূর হয়ে যাবে। যা এখান থেকে ভাগা, তোদের রাজাকে গিয়ে বল যেন দ্বিতীয়বার না এখানে কেউ কাউকে পাঠায়। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমনি লাভ। রাজা যেমন তার ধনে লোভ আছে, বৈভবে লোভ আছে, নারীতে লোভ আছে, সেই রকমই সকলকে ভাবে বোধ হয় ধন রত্ন দিয়ে সাধুকে ভুলিয়ে আনা যায়। যে ধন পেয়েছি দেবরাজ ইন্দ্র তা পায় না, যে হরিনাম ধন, গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন যা আমি পেয়েছি তা ব্রহ্মাদি দেবতা পায় না। সেই ধন পেয়ে তোর ওই ধনে আমার চল নিয়ে চল। কি ওই নিয়ে যেতে বললো, আর তারা বললেন আপনি হাতের ধন পায়ে ঠেলে দিচ্ছেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলে এত ধন রত্ন নিলেন না, আপনার ভাগ্যে খুব দুঃখ আছে। রাধা কৃষ্ণ বল 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 রে সবা, একবার রাধা কৃষ্ণ বল তাই গৌর হরি বল রে সবা, একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবা। ওই রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল 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 রে সবা। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ধীরছে নেছে আমার গৌর নিতা, ফিরছে নেছে আমার গৌর নিতা, ফিরছে নেচে আমার গৌর নিতা, ফিরছে নেছে আমার গৌর নিতা। রাধা কৃষ্ণ বল 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 রে, আপনারা বলুন রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল। খুব সুন্দর গাইছেন আপনারা। এরপরে যেখানে যাব আপনাদেরকে নিয়ে যাব। একবারে রাধা কৃষ্ণ বলে বলি রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই, বল রে সবাই, বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। কৃষ্ণ বল বল রে সবাই। আচ্ছা একটা কথা বলি, আপনাদের এখানে কি কাউকে ভূতে ধরে? এখানে ভূত টুত নাই মনে হয়, ধরে না? হ্যাঁ, বৃষ্টি হতে পালিয়ে গেছে, ভাগ্য হয়েছে।
ভাগ্যিস বৃষ্টি হলো। তাহলে ভূত ধরার ব্যাপারটা সব জায়গায় আছে না। ভূত ধরলে আমরা কাদের ডাকি? ওঝাদের ডাকি। ওঝারা অনেক সময় ঝাঁটা পিটে, জুতো মারে। কেন এসবে যাবে? রাম নাম করবেন, হরি নাম করবেন, ভূত আপনারাও জানেন। তাহলে তার ওঝা ডাকার লাগবে না। তবে দেখুন একটা জিনিস এখান থেকে সত্য প্রকাশ হলো, রাম নাম করলে ভূত থাকে না। তাহলে তো আমরা রাম নাম করতেই পারি। আর রাম নাম না করলে কাউকে যদি ভূতে ধরে সে কি করে, এটা একটু বলার লাগবে। ভূত কি করে? উল্টো পাল্টা বকে না, উল্টো উল্টো বল, তাই না? আমরাও কি সোজা বলছি না উল্টো বলছি? এই মুহূর্তেই বোঝা যাবে ভূত কাকে কাকে ধরেছে। যেমন আমি প্রমাণ করি। বলুন তো আপনাদের মধ্যে বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? কে বলতে পারবে? আগে বলুন আপনার বাড়ি কোথায়? হাত তুললেন। বাড়িটা কোথায়? জায়গার নাম বলুন। এখন বৃন্দাবনে আছে। এরপরে কোথায় যাবে? বাঁশবনে। বলো রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন এরকম নূতন নূতন হয় আর বৃন্দাবন আবার হারিয়ে যায় তা না। বৃন্দাবন বৃন্দাবন আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। হরিনাম যেখানে হয় তৎক্ষণাৎ মনে হয় বৃন্দাবনের মতো, কিন্তু বৃন্দাবন হবে না। বৃন্দাবনে কারা থাকে? বৃন্দাবনে কৃষ্ণ থাকেন, রাধারানী থাকেন। এখানে কোথায়? আমরা তেমন করে এখনো ডাকতেও পারি না, বুঝতেও পারি না, তাই আসার যোগ্য মনে করেন না। আমরা যদি তৈরি হয়ে যাই তবে হয়তো তিনি আসবেন, তবে থাকবেন না, চলে যাবেন। যেখানে থাকেন সেই জায়গাটা বৃন্দাবন, সেটা সব সময়ের জন্য আছে। তা যাই হোক, তাহলে প্রসঙ্গ কি এলো? ভূত কাউকে ধরলে ভুল বকে, ভুল ঠিকানা বলে, ভুল নাম বলে। তাহলে এটা বুঝে নেন, আজকে আমরা যারা সংসারে আছি আমরা কিন্তু প্রত্যেকেই ভূতে ধরা মানুষ, মায়ারূপী ভূত। এই জন্য আমরা ভুল বকছি, যেটা আমার নয় তাকেই বলছি। এইবার বুঝতে পারছেন ভূত কাকে কাকে ধরেছে? আমার বাড়ি, আমার পত্নী, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা, আমার গাড়ি, এই তো ভূতে ধরালো। কোনটা তোমার? আসার সময় কি এনেছো? কিছু আনো না। যাওয়ার সময় কি কি নিয়ে যাবে? আরে কমসে কম পাস বইটা তো থাকবে না, ওটাও যাবে না। ছোট্ট একটা চাবি, ওটাও যাবে না। তাহলে আপনি ভুল বকছেন কেন? আমার আমার করছেন, যেটা আমার এখনো তো সেটাই ধরেন না। কোনটা আমার? যেটা সঙ্গে যাবে, জন্ম যেটাকে চুরি করতে পারবে না চোর, ভাই ভাই ভাগ হবে না, সেটা কি দিন দিন বাড়তে থাকে, সেটা হলো এই হরি নাম। রাধা কৃষ্ণ বল বলে রে শোভা, রাধা কৃষ্ণ বলে রে সবাই, বলে রে সবাই, তোমরা বলো রে সবাই, বলে সবাই, তোমরা বলো রে সবাই। রাধা কৃষ্ণ প্রাণ বলো রে সবাই, কৃষ্ণ বলে সবাই। ওই রাধা কৃষ্ণ বলে রে সবাই। বিনা রাধা কৃষ্ণ বলে রে সবাই। হরিনাম শোনার লাগে, মায়া রূপী ভূত যেটা আমরা ভুল বুঝে আছি সেটা থাকবে না। এই নাম কীর্তন করলে, এই
নাম গ্রহণ করলে, স্মরণ নিলে ভূত পালিয়ে যাবে, তত্ত্ব তো প্রকাশ হবে, কেউ আমার নয়, আমিও কারো নয়। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, কিন্তু মিছে মায়ায়, বোঝা গেল, মিলে গেল, মিছে মায়ায় বদ্ধ হইয়া আজকে আমি বৃক্ষ সম হই। এই মায়া ত্যাগ হলেই আপনি মুক্ত হবে, আপনি তখন গিয়ে শান্তি পাবেন, আনন্দ পাবেন, তার আগে নয়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ এই রাজার লোকেরা সোনা দানা নিয়ে রাজবাড়িতে ফিরে এলো। মহারাজ কি জোরে বল, এই যে বসে গেছে আর উঠতে পারে না। হ্যাঁ, যেন মায়না আমি একা নেব না, না দুজনে তো গেলাম, সেখানে বসে গেছে, দেখো। বলো মহারাজ কি, এবার বলছি, বল, বসে হোক বল, না দাঁড়াতে হলে পড়ে যাবি হয়তো। আসলে কি, যত ঘি খায় এরাই তো খায়। হ্যাঁ, নকল ঘি বাজারে বিক্রি করে, আসলটা তো এরাই খায়। রাজার সম্পদ কারা খায়? গরিব লোক চাষ করে ক পয়সা পায়, সব তো ট্যাক্সে চলে যাচ্ছে, আর ব্যবসায়ীরা নিচ্ছে, চাষিরা ক পয়সা পায়। গরু যারা চাষ করে ঘি খায়নি, বিক্রি করতে হবে, না হলে কি খাবে? আর অন্য লোকে ঘি খেয়ে চর্বি বাড়িয়ে ফেলে। বলো রাধা মাধব কি? এখন কথা হচ্ছে কি, রাজার লোকেরা বলছে মহারাজ এই নেন আপনার ধন রত্ন, আর তাকে আনতে পারি না। বল কেন? বলে সে তো আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল, ওই নিমতলার সাধু, সে তো এগুলো নিল না। বলে রাজকন্যার কথা বলেছিলি? বলে বলেছিলাম। সে বলল রাজকন্যার লোভ আমার নাই, রাজাকে জানিয়ে দাও ভবিষ্যতে যেন আমাকে আর যন্ত্রণা না। ওই মেয়েটা কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিল ওই সাধুর গুণের কথা। তখন রাজা বলছেন, কিরে মা শুনছিস, এই তোর জন্য একজন সাধুকে আনতে পাঠালাম, সাধু দূর দূর করে তাড়িয়ে দিল আমার লোকজনকে, গ্রহণ করলো না, হ্যাঁ আমার নিমন্ত্রণটাও রাখলো না। রাজকন্যা হেসে বলছেন, এখন আমার মনে হচ্ছে আমার পাত্র পাওয়া গেছে। যার টাকা পয়সায় লোভ নাই, যার কোন নারীর রূপ যৌবনে লোভ নাই, প্রকৃত সাধু তো আমি ওনাকেই চাই। পিতা আপনি ওনাকেই এনে দেন, আমি ওনা। আরে মা, ওর কিচ্ছু নাই, শুধু ছেঁড়া কাপড় পরে নিমতলায় হরি ওম করছে, তুই যাস না। বলে বাবা বিয়েটা আমার, চিন্তাটা আমার, ভাবনাটা আমার, স্বামী আমার, আমি ঠিক করে নিয়েছি, আপনি ওনাকেই এনে দেন। এই হতভাগার দল, যা দু থালা নিয়ে গেলে সাধু রাজি হয় না, এবারে 4 থালা নিয়ে যা। দেখলেন তো রাজার ধারণা, টাকা দিয়ে কি না হয়। অনেক মানুষ এই ভুল ধারণায় আছে, আর সেই ভুল ধারণায় জীবনটা ভুলে ভরে যাচ্ছে, হয় না? যদি তাই হতো তাহলে অনেক কিছু করতে পারতো মানুষ, পারে না। রাজার চিন্তা হলো টাকা দিয়েই সব করা যায়, সাধুকে ভুলিয়ে আনা যায়। যা 4 থালা সোনা দানা নিয়ে চলে যা, আর তাকে ডেকে নিয়ে আয়, বলবি রাজকন্যা আর আরো 1 গাড়ি সোনা দানা দাও। কি করা যাবে, আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের দেখে, এতক্ষণ দাঁড়ানো যায়? কি করা যাবে, বন্ধ করে দেবো? আর তো একটু আছে, সময় তো হয়েই গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। বলো রাধা মাধব কি? আচ্ছা বলুন তো, বসে যারা বাসে বা ট্রেনে যায় তারা কলকাতা যেতে পারবে, কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তারা কত দূর যাবে?
না, যারা বসে আছে সিটে তারা যাবে। আপনারা বসে থাকলেও যে কথা শুনতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে আরামের নাম তো হারাম। আরাম হলে অনেক সময় চোখ বন্ধ হয়ে যেত, ঝিমিয়ে যেতাম। এই দাঁড়িয়ে আছেন, আপনার ঘুম কেন, পড়ে যাবেন তো। কি কষ্ট করে শুনছেন, কষ্ট যত করবেন তার পাওয়ার ভাগটা তত বেশি হবে। যাই হোক, বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি না, ওই রাজা আবার লোকজন পাঠাচ্ছে, আবার যাচ্ছে। নিমতলার সাধু সেই ছেলেটি মানে যুবকটি বলে দিল, দেখ এক পা এগোবি তো মরে যাবি, আবার 4 থালা এনেছিস, তোদের রাজার কতটুকু আছে রে যা আমি প্রস্রাব করলে পাওয়া যায়, যা দূর হয়ে যা, নিয়ে যা। রাজাকে গিয়ে বলবি সাধু প্রস্রাব করলে এর থেকে বেশি হীরা মুক্তা পাওয়া যায়, ওগুলো লাগবে না, যা দূর হয়ে যা। ওরা ফিরে গেল, দ্বিতীয়বার ফিরে গেল। মেয়েটি বলল, বাবা তুমি কিছু মনে করো না বাবা, আমি পেয়ে গেছি। জীবনে যদি কাউকে বিয়ে করতে হয়, কারো চরণে শরণাগতি হয়, তাহলে আমি ওনাকেই বিয়ে করব। বাবা বললেন, মা তুই যখন চাইছিস তোর জন্য আমি নিজে যাব, আমি নিজে গিয়ে সেই সাধুকে অনুরোধ করব এবং আমি তাকে আমার রাজপ্রাসাদে বরণ করে আনব। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া মোরে চরণে রাখিয়া, আপন করম চরণে রাখিও, আপন করিয়া মোরে চরণে রাখিয়া, আপন করিয়া মোরে চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তুমি মোরে দয়া না ছাড়িও, একুলে ওকুলে আমি দিনু তিলাঞ্জলি, 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 চরণে রাখিও মোরে আপনার বলি, ওইরা চরণে রাখিও মোরে আপনারে বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, তোমার চরণ লাগি সবিতে আগিল, আমি তোমার চরণ লাগি সব ত্যাগীর, তোমার চরণ লাগি সবিতে আগিল, ওই না তোমার চরণ লাগি সব ত্যাগীর,
ঘোষে কয়কে কাঁদিয়া কাঁদিয়া বাসু ঘোষ ওই কাঁদিয়া কাঁদিয়া বাসুদেব ঘোষে কয়কে কাঁদিয়া কাঁদিয়া বাসুদেব ঘোষে কহে কাঁদিয়া কাঁদিয়া চরণে রাখিও মোরে আপন করিয়া চরণে রাখিও মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও দয়া না ছাড়িও প্রভু দয়া না ছাড়িও দয়া না ছাড়িও প্রভু দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও তাই গৌর হরিব দয়ার ছাড়িও বাবা জীবন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাবা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হরিনাম শুনছি বাবা, কিন্তু এবারটা তো চোখ খোলো। কি কি নামে ডাকবো? জামাই বলবো? যদি মারে মান সম্মান থাকবে না। তা বলছে বাবা জীবন একটু চোখ খোলো। চোখ খুললো সাধু, দেখলো রাজাধিরাজ দাঁড়িয়ে আছে। কাকে চাই? এরে সর্বনাশ, কি গম্ভীর করে কথা কয়। যেখানেই যাই লোকজন দেখলে নমস্কার করে, প্রণাম করে, সম্মান করে। এ আবার বলে কাকে চাই? কে আপনি? হ্যাঁ, আমি রাজা বাবা। রাজা? এই পৃথিবীতে একজনই রাজা আছে, আর সকলেই প্রজা। আপনি আবার জন্ম নিলেন রাজা হয়ে নাকি? রাজা বলে কি বলবো, দলিলেও রাজা, রেকর্ডেও রাজা, জীবনেও রাজা। সকলে বলে আমি রাজা, সে বলে আমি রাজা নয়, একজনই রাজা। তো বলে বাবা সে রাজার নাম কি? তার নাম কৃষ্ণ। এ পৃথিবীর সম্রাট তিনি, ব্রহ্মাণ্ডের সম্রাট তিনি, তার তলেই সকলে আছে। এই অভিমান ত্যাগ করুন। রাজা কোনোদিন হতে পারেন না। আপনি খালি হাতে এসেছেন, যাওয়ার বেলা কি নিয়ে যাবেন? কি করে রাজা হলেন আপনি? এখানকার বস্তু এখানে ছেড়ে চলে যেতে হবে। রাজা হলে আমার মেয়ে যাকে পছন্দ করেছে তার কথা না শুনলে আবার যদি কোথায় বেঁকে যাবে। তাহলে বাবা যে কারণে আমার এখানে আসা সেটা তোমায় বলি। আমার একটি মেয়ে আছে, অপরূপ দেখতে। হ্যাঁ, কি তার গুণের কথা বলবো বাবা, নিজের মুখে বলা লাগে না। অপূর্ব অপূর্ব গুণময়ী। তাক আপনার মেয়ে আছে তো আমার কি যায় আসে? আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার ছেলে মেয়ে কটা? আমাদেরও কি যন্ত্রণা জানেন তো। যেখানেই হরিনামে যাই, কিছু ঠাকুমা কিছু দাদু কাছে এসে বসে, এসে বাবা তাহলে তোমার খোকা খুকি কজন? আমি তখন বলি আমি আসার সময় গুনে আসিনি। বলে কি
কথা কও তুমি গুনে আসনি মানে কি বাড়তেই আছে নাকি? আমি আপনি যেখানে হরিনাম গাইতে যাই সেখানেই লোকে বাবা বাবা করে। হ্যাঁ, সে বলে বাবা, ও বলে বাবা। আমি কতজনকে গুনে রাখি আপনাকে কিসে? সে ঠাকুমা বলে জীবনে শুনলুম প্রথম যে তোমার বাচ্চা কাচ্চা গোনা নাই। তা তোমার মা আছে না মরে গেছে? বললাম আমার মা মরে যাচ্ছে আবার জন্ম নিচ্ছে। যে বাড়িতে গিয়ে বাসা পাই তাদের বলি মা খেতে দাও, কি মা এক গ্লাস জল দাও। তাহলে এরাও তো মা, যারা আমাকে সেবা দিচ্ছে, যত্ন করছে, লক্ষ্য রেখেছে, হ্যাঁ আমার দেখভাল করছে, তারা আমার মা নয়? তা আমি কতজন মায়ের হিসেব দেব? সে বলে থাক খোকা তুমি কীর্তন শুরু করো। এ রাজা গিয়ে বলছে সাধুকে, সাধুরা এসব শুনতে চায় না। কার পেট খারাপ, কাদের বৌমা ঘর করেনি, কাদের ছেলে রোজগার, এই সব সাধুরা শুনতে চায় না। সাধুর কাছে প্রশ্ন করো কি করে মুক্তি পাবো, সাধুর কাছে প্রশ্ন করো কি করে ভক্তি পাবো, কি করে পথ পাবো, সাধু বলার জন্য। হ্যাঁ বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? মানে রাজা স্বয়ং এসেছে, এখন সেও ঘাবড়ে যাচ্ছে তার প্রশ্ন শুনে। প্রশ্ন করছে আপনি রাজা হতে পারেন না, আপনি ফকির, ফকিরের ফকির। এখন বলুন কি চাই? বলে আমার একটি মেয়ে আছে। তা আমার কি যায় আসে? তো রেগে যাচ্ছে ক্রমশ। বলে আমার মেয়ের ইচ্ছা আপনাকে বিয়ে করে। দেখেন আপনার মেয়ের ইচ্ছা হতে পারে, আমার ইচ্ছা নেই যে আপনার মেয়েকে বিয়ে করে। বিয়ে সেই করে যার কামের জ্বালা আছে। যে অথর্ব নিজেকে মনে করে একটা বিয়ে করলে আমি সুখী হব না, বিয়ে করলেই কি সুখী হয়? এই প্রশ্নটা যদি আপনাদের করি কি বলবো? যারা দিনা 15 করেছে তারা বলবে সুখ আছে, আর যারা 15 বছর পার হয়ে গেছে তারা বললে ছাড়লে মাঝে। বিয়ে করলে যদি সুখ হয়, এত মেয়ে কাঁদছে কেন, এত লোকে গলায় দড়ি দিতে যাচ্ছে কেন? বউ তো আছে। এত ডিভোর্স মামলা কেন কোর্টে? বিয়ে করলেই যদি সুখ হয়, নারী পুরুষ তো পৃথিবীতে আছে। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে বলছে আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো ওরে মন রে, আপনাতে আপনি থেকো। বলে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, তুই খোঁজিনি জয়ন্তপুরে। আপনাতে আপনি থেকো আহা মন রে, আপনাতে আপনি থেকো। তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, যেও না। যে পুরুষ মনে করে নারীর কাছে গেলে সুখ, যে নারী মনে করে পুরুষের কাছে সুখ, না, সুখ কোনোদিন অন্যের কাছে নয়, যা আছে তা তোমার কাছে। যেও না কারুর কাছে, তুমি যেও না, যেও না কারুর কাছে, আপনাতে আপনি থেকো আহা মন রে, আপনাতে আপনি থেকো। ওই পরম রতন পরশমণি যা চাবি তা দিতে পারে। ওই পরম রতন পরশ
দেখলেন তো সনাতন গোস্বামীর ওখানে মণিমুক্তা, আর চোখ বন্ধ করে ভিতরে দেখুন কত মণি পড়ে আছে। চিন্তামণির নাচ দুয়ারে আপনাতে আপনি ওঠে মনি রে আপনাতে। ভারতীয় আধ্যাত্মিক গুরুগণ কি করে, হ্যাঁ চোখ বন্ধ করে হরিনাম জপ করতে বলে। কেন? ভগবান বাইরে নয়, গাছে পালায় নয়, মন্দিরে নয়, ভগবান আছে হৃদয়। আপনাতে আপনি মনি রে আপনাতে আপনি कृष्ण कन्हैया की, बोलो राधा रानी की। রাজা ব্যর্থ হয়ে গেল। আপনার মেয়ের বিয়ে করার ইচ্ছা থাকলে পাত্র থেকে বিয়ে দিয়ে দেন, আমার ইচ্ছা। কারণ আমি এমনিতেই আমার ভেতরের আনন্দে ব্রহ্মানন্দে আমি বিভোর। আমি বিয়ে করে আনন্দ পেতে চাই না। বিয়ে করে আনন্দ কোনোদিন হয় না, কারোরই হয় না। যারা বিয়ে করেছে তারাই সুখী নেই। এ কথা প্রমাণ করার জন্য কোনো গ্রন্থ লাগে না, বাস্তব জীবন দেখলেই তো বোঝা যায়। ছেলে মেয়ে যদি সুখ দিত তাহলে ছেলে মেয়ের জন্য আজকে বাবা মা এত কাঁদছে কেন? না পেয়ে মন্দিরে মন্দিরে কাঁদে, আবার সন্তান হওয়ার পরে আগের চেয়ে বেশি কাঁদে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ পৃথিবীতে কোনো বস্তুই চিরসুখী করে না। যা সুখ দেয় তার চাইতে দুঃখ বেশি। কেবল আনন্দ, আনন্দ, পরম আনন্দ, সেটা হলো হরি নামানন্দ। কৃষ্ণ রাজ রানী মীরা ভিখারিনী, শ্রী হরি তোমারও লাগে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কি, কেন হরিনাম? মহাপ্রভু স্বয়ং হরিনাম আনলেন কেন? একবার কি আমরা ভেবে দেখব না? এ কোনো জোরের কথা না, এর কোনো আইন নাই, এর কোনো বলপূর্বক কাউকে দেওয়া যায় না। এইভাবে কিছু বলা যায়, এইভাবে বোঝানো যায়। অনেকেই বুঝছেন বলে নূতন করে এত ভক্ত জমায়েত হয়। দিনের পর দিন ভক্ত বাড়ছে, যেখানেই হরিনামে যায় সেখানে জায়গা দেওয়া যায় না। কারণ কি? মানুষ যত অনলাইনে কীর্তন শুনছে ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছে। এ কাউকে জোর করে লাড্ডু ধরিয়ে দেওয়া হয় না, ভেবে চিন্তে রিসার্চ করে আপনি নিচ্ছেন। আজকে অনেক মানুষ বলছে এটা যদি আগে শুনতাম আরো সুখী হতে পারতাম। কেন সাধু সব ছেড়ে দিয়ে পাহাড় পর্বতে বসে আছে? আমরা এত কিছু নিয়ে শান্তিতে নাই, সাধু কি করে সব ত্যাগ করে শান্তি পায়? আপনারা যাবেন, বৃন্দাবনে যাবেন, পাহাড়ে যাবেন, হিমালয়ে যাবেন, গিয়েছি, হ্যাঁ গঙ্গোত্রী পর্যন্ত গিয়েছি। সেখানে মহান মহান সাধুদের দেখেছি যারা চট পরে আছে, খালি গায়ে, গায়ে বরফ জমে গেছে, কিন্তু আনন্দে আছে। জিজ্ঞাসা করে জানলাম তারা জমিদারের পুত্র, ধনী মানির পুত্র, কেন সর্ব ত্যাগ করে হরিনাম কীর্তন? আজকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য আমরা
নিউজ দেখি অবাক হয়ে যাই, কি না করছেন পৃথিবীতে, কি না চলছে। কিন্তু সনাতন গোস্বামী 500 বছর আগে মহাপ্রভুর প্রেমে পড়ে তিনি মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। উড়িষ্যার প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর প্রেমে পড়ে রাজ্য ত্যাগ করে দিলেন, দীক্ষা নিয়ে হরিনাম ভজন। এইগুলি প্রমাণ করে, আজও প্রমাণ করে, ধনী হোক, মানি হোক, গুণী হোক, দরিদ্র হোক, একবার যদি ভেতরে ঢোকে সে কি মহাপ্রভুকে ছেড়ে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, 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 হরি হরি বলিতে ন অনিববে নীর, হরি হরি বলিতে নয়নে ভাবে নীর, গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, ওই সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে মোহের বসে মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথে পদে রঘু মরমতি, রঘুনাথ পদে রঘু মরমতি, কবে হাম হেরব সেই যুগল মুরতি, কবে মোহের বসে যুগল মূরতি, রূপ রঘুনাথে পদে রঘু মরয়া, রঘুনাথ পদে রঘু মরয়া, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। হরিব। আজ রাজাও জীবনে হরিবল বলে না, এক মানে ব্যর্থ হয়ে ফিরে এলেন, অনুরোধ করেও জামাই আনতে পারল না, রাজি হয় না। তাই মেয়েকে এসে বলছে হরিব, মেয়ে বলে বাবা আপনার কি হলো, একই গন্ডগোল, আপনিও বলছেন হরিব। বলে মা আমি অবাক হয়ে গেলাম জীবনে, টাকা পয়সার লোভ ছাড়তে পারে না সে বেটা, রাজ্যের লোভ ছেড়ে দিল, আমাকে তাড়িয়ে দিল দূর দূর করে। বলে বাবা আপনি বলেছিলেন আমার কথা, বলে আমি বলেছিলাম আমার মেয়ে আছে, সে বলে আমার কি যায় আসে, এবার কি বলবো মা, আমি তাকে অনুরোধ করলাম সে তোমাকে বিয়ে করতে চায়, তিনি কি বললো জানিস, সে বলল তো আপনার মেয়েকে বলবেন বিয়ে যদি করার ইচ্ছা থাকে পাত্রের অভাব নাই, আমি বিয়ে করতে চাই। এইবার কথাটি শুনে মেয়ে হাসতে হাসতে বললেন বাবা চিন্তা করবেন না, উনি আমার স্বামী। রাজা বলে মারে জীবনে আশা রাখিসনি, কোনোদিন পাবি, আমি তাকে যেরকম দেখলাম ও বট গাছের শিকড়, সহজে উল্টা মোটা মোটা শিকড়, কত ঠেলা ঠেলি দিয়ে কত ভুজুং দিয়েও তাকে নড়াতে কি করে করি। মেয়ে বলল বাবা সময় হলে সবই হবে, আপনি ডেকে পেলেন না তো ডাকতে হবে না আসবে। মা কি বললি রে, ডাকতে হবে না চলে আসবে, তা কি করে আসবে, দেখেন যে যেটা চায় তার ব্যবস্থা করুন উনি আসবে। কি আপনি তো এতদিন টাকা পয়সার লোভ দেখিয়েছেন, সোনা দানার লোভ দেখিয়েছেন, তাকে আনতে পারেন না।
এবার আপনি এক কাজ করুন, বলে কি, রাজপ্রাসাদে হরি নামের ব্যবস্থা করুন। সাধুদেরকে নিমন্ত্রণ করতে হয় না, হরিনাম করুন। আপনার পাড়ার লোককে হাতে ধরে অনুরোধ করতে হবে, আমার বাড়িতে যাবেন, সকালেও খাবেন, সন্ধ্যাতেও খাবেন, যত আত্মীয় স্বজন আসবে সকলে খাবেন, তবু আসবে না, রান্না করে ডাকতে যেতে হবে। আর হরিনাম করুন, দূর দূরান্ত থেকে সাধুরা ছুটে আসবে বিনা নিমন্ত্রণ। এ মহিমা, আত্মীয় স্বজন অভিমান করে, রাগারাগি করে, ভক্ত বৈষ্ণবকে খেতে না দিলেও অভিশাপ দেন না, বলে মালিক বাবু এত বড় হরিনাম শোনালেন, আর কি চাই, হ্যাঁ কিচ্ছু দরকার। আর আপনার আত্মীয় স্বজন খেতে না পেলে এই করতে ডেকে আনছিল, খাবার ব্যবস্থা নাই, ভালো ভালো খাবার নাই, এটা বলবে। তাই এই জন্য মেয়ে বলছেন, বাবা হরিনাম ছাড়া সাধু খেতে যায় না, নিতে যায় না, দেখতে যায় না, যেখানে হরিনাম হবে বিনা নিমন্ত্রণে ব্যবস্থা করবে। রাজা বললেন, মা তোর কথাই যদি সত্য হয় তাই হোক, আমি বাড়িতে হরি নামের ব্যবস্থা করব, হরি নাম দেব বাড়িতে। যদি ভগবান কৃপা করে ওই সাধুকে টেনে আনে তাহলে তোর সঙ্গে। কি ভালো লাগছে? ভালো লাগছে? এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে? তাহলে আমি হরিনামের ব্যবস্থা করি, আপনারা সবাই একটু লেগে টেগে দেবেন। হ্যাঁ, আমাদের ওখানে আছে, সবাইকে যদি বলা হয় কি গো একটা হরিনামের মহোৎসব করবো, হ্যাঁ করো করো, বিরিয়ানি রাখবে, খাবে, তারা খাবে, করো। তা যদি বলে তোমাদেরই প্যান্ডেলটা বানাতে হবে আর হাঁড়ি বাটি সব ধুইতে, তবে নাই হবে, নাই হবে, মানে কিছু করবেও না, সাহায্য করবে না, বরং খাবে। বিরিয়ানি কর, বলো। রাজা হরিনামের বাসর বসালেন, হাট বসিয়ে দিলেন। হ্যাঁ, কি আজকে নিত্যানন্দ প্রভু নাম হট্ট এনেছে। নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামি হট্ট জীবেদিকা। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেদিকার। এই নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামি হট্ট জীবেদিকার। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেদিকার। শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন। পাতি আছে নামি হট্ট জীবেদিকার। ওই পাতি আছে নাম হট্ট জীবেদিকার। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেদিকার। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেদিকার। প্রভু রয়া গাই ভাই মাগিয়ে
কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নদীয়া গোত্র মে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামি হট্ট জীবেরই কারণ নদিয়া গোত্রবে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামে হট্ট জীবেরই কারণ কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা 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 জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার 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 নদিয়া গোত্র মে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামে ভট্ট জীবেরই কারণ নদিয়া গোত্রবে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামে হট্ট জীবেরই কারণ নদিয়া গোত্রবে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামে হট্ট জীবেরই কারণ জীবেরই কারণ ও জীবেরই কারণ আহা জীবেরই কারণ ও জীবেরই কারণ পাতিয়াছে নামে ভট্ট জীবেরই কারণ ওই পাতি আছে নাম হট্ট জীবেরই কারো আর নদিয়া গোত্র মে নিত্যানন্দ পাতিয়াছে নাম হট্ট জীবেরই কারণ হলো গৌরাঙ্গ মহাপ্রভু কি পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি সকল ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রমাণ রাজা বলে এইবার যা ফাঁদ তৈরি করেছি ওর বাপ পর্যন্ত আসে না না আমার কাজ হচ্ছে ছেলেটাকে এনে দেওয়া এইবার মেয়ে তাকে জড়িয়ে ধরবে কি বিয়ে করবে কি করবে আমার জানার দরকার নেই আমার কাজ একবার যেন তেন প্রকারে রাজসভায় ছেলেটাকে আনতে হবে তো বাবা হরিনামের ব্যবস্থা করলো একজন কীর্তনিয়া শুদ্ধ বৈষ্ণব কীর্তনিয়া আমাদের মতো শুদ্ধ ভক্ত কীর্তনিয়া তাকে নিমন্ত্রণ করা হলো কীর্তন গাইবার জন্য আর সব ব্যবস্থা হলো আর রাজা বললেন ঢালাও নিমন্ত্রণ দিয়ে সবাইকে নিমন্ত্রণ লোকে লোকারণ্য হয়ে যাবে হ্যাঁ স্রোত যত বাড়বে ও কাঠ খড় কুড়ো গাছপালাও ভেসে চলে যাবে সাধু আবার আসবে না এইবার দেখবো কিরকম না আসে হ্যাঁ ঢালাও নিমন্ত্রণ দিয়ে দে মেয়ে খালি শুনছে আর হাসছে সবাইকে নিমন্ত্রণ করে পাওয়া যায় সাধুকে পাওয়া যায় তখন যে নিমন্ত্রণ দিতে যাবে বলে তাহলে মহারাজ নিম গাছের তলায় কি নিমন্ত্রণ দেব রাজা বলে হতভাগা ওই নিম গাছ উড়ে নিয়ে আসবে ওই নিম গাছের তলার জন্যই এত ব্যবস্থা নিম তলায় নিমন্ত্রণ দিবি দিয়ে দিবি বলে আপনি যার জন্য এত ব্যবস্থা করছেন সে তো চোখটাই কম খুলে তা নিমন্ত্রণ দিলে নেবে তো যা না চেষ্টা কর না বলে মহারাজ আপনি নিজে পারেননি আমরা পারবো তাহলে ঠিক আছে নিমন্ত্রণ ঢালাও সব জায়গায় নিমন্ত্রণ দিবি সব সাধুদের নিমন্ত্রণ দিবি তাহলে ও সাধু আসবে একটা কম্বল গায়ে দিয়ে বসে আছে তার আবার এত দাম রাজা ডাকলে কে না আসে কি আবার ন্যাংটা সাধু একটা নেংটি পরা ছেঁড়া কাপড় পরা গায়ে কালা কম্বল একটা মাত্র কম্বল সম্বল তাকে আবার এত ডেকেও পাওয়া যায় না ডাক সবাইকে নিমন্ত্রণ আপনারাও যাবে আপনারাও যাবে
আপনাদের নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, রাজবাড়িতে কীর্তন হবে, যাবেন তো? এই শুধু এই খুঁটোর এদিকটা দিচ্ছি, ওদিকটাই দিচ্ছি না। আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারা হরিনাম শুনবেন, আপনারাও যাবেন, হরি নামে শুনবেন, আপনারাও যাবেন, আপনারা মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। কি বাবা, সবাই যাবেন তো? সবাই যাবেন তো? তাহলে একটু হাত তুলতে হবে, নিতাই। আচ্ছা, আপনারা কি শুনেননি? আমি বললাম যে খুঁটির এদিকটা, না না একটা ব্যবস্থা হয়তো আমি এত লোকে করতে পারিনি, আপনারা ঢুকে যাবেন বিনা নিমন্ত্রণে, কোনো লজ্জা টজ্জা নাই। আপনার হরিনামে লজ্জা নেই, কি বলে না? আমি একটা 10 নম্বরই করা এনেছি, তাই কতজনের হবে, ঢুকে গেলেই হলো। তা যাই হোক, এখন লজ্জার বিষয় কি, আমরা তো মানুষ, সম্মান দিয়ে চলতে হয়। তা আপনারা যেহেতু না বলার আগে হাত তুলে ফেলেছেন, আমি তো আর মুখে মুখে বলতে পারি না যে যাবেন না। যেহেতু আগে ভাগেই হ্যাঁ বলেছেন, এখন আর কি বলি? আপনারাও যাবেন, আপনারাও যাবেন, হরি নাম শুনবেন, আপনারাও যাবেন, ওই হরি নামে শুনবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, হরি বল বলবে, হরি বল বলবেন, এই হরি বল বলবে। দুটি বাহু তুলবেন, হরি বল বল, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন, হরি বল বলবেন, দুটি বাহু তুলবেন, হরি বল বল, দুটি বাহু তুলবেন। আপনারাও যাবে, আপনারাও যাবে, হরি বল বলবেন, আপনারাও যাবেন, হরি বল বলবে, আপনারাও যাবে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে, হরি বল, হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে, হরি বল, হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল, হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল, হরি বল। হরি নাম যাবে, তুমি যাবে, হরি বল, হরি বল। নাম যাবে, তুমি যাবে, হরি বল, হরি বল। ভাই বলো, বন্ধু বলো, হরি বল, হরি বল। ভাই বলো, বন্ধু বলো, হরি বল, হরি বল। গৃহে থাকো, বনে থাকো, হরি বল, হরি বল। গৃহে থাকো, বনে থাকো, কেবল সবে মিলে বলবো, হরি বল, হরি বল। সবে মিলে বল বল, হরি বল, হরি বল। সবে মিলে বল বল, হরি বল, হরি বল। সবে মিলে বল বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এই আমাদের সম্বল, হরি বল, হরি বল। এই আমাদের সম্বল, হরি বল, হরি বল। হরি বল। এই কম্বল ভাই নিমতলার সাধু, এই জেগে উঠেছে রে ভাই, সব যাচ্ছিস কোথা? বলে শোনো না, নিমতলা সাধুদের নিমন্ত্রণ দিয়েছে রাজা, নিমন্ত্রণ দিয়েছে তো কি হয়েছে? নিমন্ত্রণ করবে, ডাকবে, জামাই আদর করবে, গিয়ে খাবি কাঁঠাল, তারপরে কাঁঠালের আটায় জড়িয়ে যাবে। হ্যাঁ বলো রাধে রাধে। প্রসাদ সবাই, আমরাও, এটাই ভুল হয়, সবাইকে করলে বললেন না যে আপনারাও পাবেন। তাহলে সবার জন্য প্রসাদের আমন্ত্রণ করলেন মালিক বাবু, খুব দয়াবান। নিমন্ত্রণের কথা হচ্ছে তো, উনি বলে এই তাহলেই সেরে দিন। খুব সুন্দর টাইমে এসেছে। তাই যাই হোক, সবাইকে প্রসাদের আমন্ত্রণ, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এমন ওই কম্বলওয়ালা সাধু বলছে, ভাইয়া খেতে যেও না, নিতে যেও না, পেতে যেও না। হরি নাম মানে হরি, যেখানে হরি নাম হবে, নাম রূপে কৃষ্ণ অবতার, আমার হরি যদি আসে আমি যাব সেখানে। বলে ভাই তুমিও যাবে?
রাজবাড়িতে তুমি যাবে? বলে রাজবাড়িতে আমি যাই না, আমি যাব হরি বাসরে। কীর্তনিয়া এসে গেলেন, তার চরণ ধৌত করা হলো। এ কীর্তনিয়া অন্য কেউ নয়, স্বয়ং ঘটক। ঘটক হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি কীর্তনিয়ার রূপ ধারণ করে, ওই মেয়েটা অনেক কেঁদেছে, অনেকগুলো জন্ম কেঁদেছে, ওই ছেলেটাকে পাবে। কারণ মেয়েটা জানে শিবকে পাওয়ার জন্য যেমন শিবানী তপস্যা করেছিল, যুগে যুগে তাকেই পাবে, কোনো দেবতাকে সে বিয়ে করবে না। কারণটা কি? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। নারী হোক আর পুরুষ হোক, যেই জন্মে বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ হয়ে যায় কারো, সেই জন্মটাই তার শেষ জন্ম। এটা বলেছেন শাস্ত্রে। কারণ বৈষ্ণব সেবা না দেওয়া পর্যন্ত কারোরই মুক্তির দ্বার খোলে না। তাই পরম বৈষ্ণব চূড়ামণি হচ্ছে ভোলানাথ। মা পার্বতী তাই তাকে বিয়ে করেছিলেন। বৈষ্ণবের বাড়িতে আমি রান্না করলে গোবিন্দ সেবায় লাগবে, বৈষ্ণবের বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে, বৈষ্ণবের বাড়িতে থালা বাসন মাজলে উচ্ছিষ্ট ভোজন হয়ে যাবে বৈষ্ণবের সেবায়। এই জন্য হরিনাম শোনার লাগে। হরিনাম শুনুন, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। ঝাড়ু সকলে দেন, কিন্তু কোথায় দেন? সংসারে দেন। কিন্তু কৃষ্ণের সংসারে ঝাড়ু দিলে ওটা মন্দিরে ঝাড়ু দেওয়া হয়। ভগবানকে ভোগ লাগালে প্রসাদ সকলে পেয়ে নিল। এই বাড়িতে যার বিয়ে হবে, এই বাড়িতে যে থাকবে, কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাই মা পার্বতী যেমন আশা করেছিলেন, এই মেয়ে সুদেশনা তাই করেছে। এ জীবনে যদি উনি রাজি না হন, তাহলে আমি পরের জন্মের জন্য অপেক্ষা করি। মা পার্বতী দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করে আবার মেনকার গর্ভে গিয়ে জন্ম নিল। পর্বতের কন্যা হয়ে জন্ম নিল। দ্বিতীয়বার তপস্যা করলেন কুমারী মেয়ে পার্বতী, তবে গিয়ে ভোলানাথ তাকে বিয়ে করলেন। এই জন্য এই মেয়েটি ঠিক করেছে, যেন তেন প্রকারেণ ওই পরম বৈষ্ণবের চরণে আমার ঠাঁই যেন হয়, আর আমি কিছু চাই। তাই সেই তাদের মিলন, ভক্ত ভগবানের মিলন ঘটানোর জন্য স্বয়ং ভগবান কীর্তনিয়ার এলেন। হরিনাম গাইতে গাইতে রাজবাড়িতে এলেন। আজ ভগবানের চরণ ধৌত করে দিলেন রাজকুমারী। কন্যা রে, তোমাকে দেখে মনে হয় তোমার কোনো আশা আছে। আগে প্রভু বৈষ্ণব চূড়ামণি, আপনার আশীর্বাদ থাকলে আমার ইচ্ছা পূরণ হতে দেরি হবে না। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবকে ঠাকুর বলি আমরা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধয় হে আমায়, তোমার চরণ আমায় দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। ছয় বেগ তুমি ছয় দোষ সধি, ছয় গুণ দেখো দাসে আমার ছয় বেগ তুমি, ছয় গুণ ছয় গুণ
যত সঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে, আমি বসেছি সঙ্গের আসে। ছয় বেগুদমি ছয় দোষ সদী ছয় গুণ দেহ রাসে। আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় মার চরণ পাব বলে আশায় আশায় বসে কেবল এ জন্ম নয় জন্ম জন্ম আশায় আশায় বসে আছি। আমি জন্ম নয় জন্ম জন্ম আশায় আশায় বসে আছি, জন্ম নয় জন্ম জন্ম আমি আশায় আশায় বসে আছি। চৌদিকে বৈষ্ণবগণ করে হরি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। ওই চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, উলু উলু ধ্বনি করে যত রমণ, উলু উলু ধ্বনি করে ভগত মণ্ডলে, উলু উলু ধ্বনি করে যত রমণী। উলু উলু ধ্বনি করে যত গভীরে। আহা চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, বলে হরি বল হরি বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল। এই আমাদের সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল। হরি বল, হরি বল। দলে দলে বৈষ্ণবগণ হরিধ্বনি করে আসন প্রণাম করে বসে বললেন, কিন্তু রাজকুমারী খালি রাস্তার দিকে তাকিয়ে আছে, কম্বল বলা গেল কোথায়? যার জন্য হরিবাসর তৈরি হলো, এখন সে কম্বল তো ঢুকলো না। রাজাও হাত পিত্তেশ করে শেষকালে কি সব ভস্যে ঘিরালা হবে? এত আলু পটল সব লোক খেয়ে যাবে, কম্বল আসবে না। আরে আসবে না তাই কখনো হয়? ওই আসছে, হ্যাঁ সেই কম্বলওয়ালা, হ্যাঁ কম্বলে গায়ে রেখে ধরে নিয়ে আসছে। আর কি গাই? সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর নাচত শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ লালা নাচত শ্রী হরি কীর্তনমে। আলে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন। সুন্দর লালা নন্দ লালা নাচত শ্রী হরি কীর্তনমে। सिरे चूड़ा तर शिवाले हिया पद बहन माला दोले। सिरे चूड़ा दर शिवाले बनमाला हिया पद दोले। आहा पहिरन पीक
পটাম্বর সবে রুনু ঝুনুনু পুরো চরণ মে সুন্দর লাল নন্দ দুলাল নাচ তো শ্রী হরি কীর্তন বলো সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তুঝি হরি কীর্তন মে আলে চন্দন তিলক মনোহর হালে চন্দন তিলক মনোহর আলে চন্দন তিলক মনোহর হালে চন্দন তিলক মনোহর পলকা তিলকা কপলন মে সুন্দর লালা সচির দুলাল নাচ তো শ্রী হরি কীর্তন মে সুন্দর দুলালা সচির দুলালা নাচো তুঝি হরি কীর্তন মে ভালো লাগছে গো এই এত ভক্ত বাহ এই সবার চরণে আমার প্রণাম থাকলো হরি বল হরি প্রণাম প্রণাম আপনারা প্রণাম করলে তো জলে নামতে হবে করার লাগবে না এটাই সুযোগ আমি আপনাদের প্রণাম করে নিলাম আপনারা প্রণাম ঘুরিয়ে দিতে পারবেন না তাহলে ঠিক আছে ওই কম্বলওয়ালা এসে একবারে সাষ্টাঙ্গে হরিবাসরে প্রণাম এটি হচ্ছে নিয়ম হ্যাঁ হরিবাসরে যে যেখানেই বসি আমরা প্রণাম করে বসলে সবাইকে প্রণাম দেওয়া হয় হ্যাঁ গৌরগণকে এবং গৌর হরিকে প্রণাম দেওয়া হয় হ্যাঁ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত কৃষ্ণকেও প্রণাম হবে তদ্ভক্তায় নমঃ সকল ভক্তকেও প্রণাম হবে প্রণাম করতে হয় ওই সাধু কম্বলওয়ালা নিমতলার সাধু প্রণাম করে বসে গেলেন রাজকুমারী আত্মীয় স্বজন নিয়ে ঝরকার ভিতরে ঝরকা মানে এক ধরনের পাটা আছে যা ভেতর থেকে দেখা যাবে কিন্তু বাইরের লোক কেউ দেখতে পাবে যারা বড় বড় বাড়ির মায়েরা তারা ভেতর থাকেন বাইরে আসেন না তারা ওই জায়গায় বসে সব দেখে কিন্তু ভেতর থেকে দেখা যাবে বার থেকে কেউ দেখতে পাবে এরকম জায়গায় রাজকুমারী বসে আছেন খুব খুশি যে তার প্রিয়জন এসে গেছে রাজাও বলছে মারে তোর কথাটাই হলো এই অনেক করে হলো না হ্যাঁ অনেক কিছু দিয়ে দেখিয়েও হলো না যেটা সেটাই এমনিতেই হলো দেখো হরিনামের কি টান সাধুকে ধরতে গেলে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়ার লোভ দেখিয়ে হবে না তাকে আনতে গেলে হরিনামের লোভ দেখাতে হবে হরিনামের আয়োজন করলো হরিনামের সুধা সাধন করার জন্য সাধু উপস্থিত হয়ে আর কীর্তনিয়ার পরিচয় আপনাদের দিয়েছি হ্যাঁ স্বয়ং কীর্তনের পিতাও তিনি কীর্তনিয়াও তিনি আমরা যন্ত্র মাত্র বাজান তিনি হ্যাঁ আমরা পুতুল মাত্র কীর্তন করেন তিনি আমার কণ্ঠে যেন বলায় গৌরচন্দ্র কাষ্ঠের পুতুলি জয়ছে কুহকে না চায় তৈছে গৌরচন্দ্র আমারে বলা কীর্তনের আগে আমরা প্রণাম করি গৌর হরিকে গৌর হরি যেভাবে কৃপা করে তার কথা বলায় আমরা শুনি স্বয়ং কীর্তনিয়া আজকে স্বয়ং গৌর হরি ভগবান বিষ্ণু আজ কীর্তনিয়া হয়ে ভক্তের মিলন করাবার জন্য কীর্তনিয়া হয়ে এই জায়গায় উপস্থিত শুরু হলো কীর্তন আর সেই কীর্তনে মন প্রাণ সঁপে দিয়ে সকল সাধু সজ্জন বৃন্দ শুনছে রাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ
ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি নাহিম জীবনে মরণে গতি নাহিম রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর বলো রাধা কৃষ্ণ প্রাণ বড় যুগল কিশোর জীবনে মরণের গতি নাহি জীবনে মরণে গতি নাহি কালিন্দে দকুলে কেলি কদম ধনীন্দির কুলে খেলি কদমেরি সেই কালিন্দে দকুলে কেলি কদম বেরুব কালিন্দির কুলে খেলি কদমের